আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো একটা নতুন করে ভিডিও শুরু করলাম। কাছে বা দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে। এই তো দেখেন ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। আর ঘর দুয়ার তো সব এলোমেলো। ছেলে চলে গেলে তারপর আমি সব আস্তে আস্তে সব গুছিয়ে নেব। কারণ ছেলেকে সম্পূর্ণ গুছিয়ে দিয়েছি, পানি ভরে দিয়েছি, তারপর টিফিন দিয়েছি। ছেলে এখন কোচিংয়ে যাবে, তারপর 12টা বাজলে স্কুলে চলে যাবে। তা 9টা বাজেও বেরিয়ে যায়, আসে একবারে পুরা বিকেল 5টা বাজে। এই কারণে আমার টিফিনটা দেওয়া পড়ে। আর এখানে তো আমি আবার আগে স্কুলে যেতাম টিফিনের সময় না, 12টা বাজে যেতাম, কোচিং শেষ হতো, তারপর যে আমি টিফিনটা দিয়ে আসতাম। কিন্তু এখন আর যাওয়া হয় না, কারণ ঘরে কিছু কাজকাম আছে, আবার আমার শরীরটাও তেমন ভালো না, খুবই খারাপ। আর এখানে তো এই তো দেখেন আম্মা আবার নাস্তা করছে। আমি কিন্তু ঘর দুয়ার সব গুছিয়ে ফেলেছি, এখন গুছগাছ হয়ে গেছে। এখন গোসল করব, গোসল করে তারপর আমি নাস্তা খেতে বসবো। এই তো দেখেন সম্পূর্ণ ঘরটা আমি গুছিয়ে নিয়েছি, যতটুকু পেরেছি সকালবেলা গুছিয়েছি। তা ঘর দুয়ার এলোমেলো থাকলে কিন্তু ভালো লাগে না, একটু গুছগাছ থাকলে কিন্তু ভালো লাগে। আর আমার এমনি তো অগুছানো ঘর আদনানের আব্বুও পছন্দ করে না। যতটুকু পারে সিমসামের ভিতরে থাকার চেষ্টা করি। আর এখানে আবার ছেলের কিছু বই খাতা রেখে গেছে। তা আমি কিন্তু গোসল করে এসে পড়েছি। এই তো দেখেন নাস্তা খেতে বসেছি। আম্মা আবার এখানে আলু দিয়ে বেগুন দিয়ে একটা রান্না করেছে সবজির মতো। আর এখানে রুটিটা খাচ্ছিলাম, তাই সবজিটা কিন্তু খুবই মজা হয়েছে। আর খিদাও লেগেছিল, কারণ সকালবেলা উঠেছি সম্পূর্ণ কাজ করে, তারপর আবার নাস্তা খেতে বসেছি। তা নাস্তা খাওয়া আমার শেষ হয়ে গেছে। আমি অনেকক্ষণ ধরে একটু ঘরে একটু রিল্যাক্স করছিলাম, পরে আবার রান্না করতে আসলাম। আমি কিন্তু মুরগির মাংস রান্না করেছি সকালবেলায়। আর এখানে তো আমি ভুনা খিচুড়ি রান্না করতে আসছি। আদনানের আব্বু আবার বলছে যে একটু ভুনা খিচুড়ি রান্না করো। সে আবার পছন্দ করে, অত ভুনাও না অত পাতলাও না, একটু গা মাখা মাখা একটু থাকে, ওই খিচুড়িটাই পছন্দ করে। তো এখানে আবার আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম। প্রথমে তো আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর তেল দিয়েছি, তারপর পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি দেব আদা রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, লবণ, এগুলো সব একসাথে দিয়ে এখন মনে করেন একটু ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হলে সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর ভিতরেই। এই তো কষানোর ভিতরে একটু পানি দিয়ে দিলাম, তারপর মনে করেন যে কষানোটা আমার ভালো মতো হলে আমি চালটা দিয়ে দিব। যখন দেখব যে কষানোর উপরে আমার তেল ভাসছে, তখনই আমি চালটা দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব। আমি কিন্তু আজকে মসুরি ডাল আর ভাতের চাল নাজিসের চাল একসাথে করে তারপরে তো এখন ধুয়ে রেখেছি, এই তো এখন দিয়ে দিব। আর নাজিসের চালের খিচুড়িটা কিন্তু ভালোই লাগে, অনেক আঠালো হয়, পাতলা খিচুড়ি রান্না করলেও আমার খুব ভালো লাগে নাজিসের চালের। এ তো দেখেন আমি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর খিচুড়িটা কিন্তু ভালোই হয়েছিল, যেরকম আমরা পছন্দ করি, একবারে ভুনাও ভালো লাগে না, আবার একবারে নরমও ভালো লাগে না, একটু গা মাখা মাখা একটু থাকে, একটু নরম নরম, সেই খিচুড়িটা কিন্তু ভালো লাগে। পাতলাও না ভুনাও না, ভালোই লাগে খিচুড়িটা খেতে। এখন আমার মনে করেন কষানো হয়ে গেছে চালটা, এতে আমি পানি দিয়ে দিলাম। শরীর অসুস্থ, তারপরও কিন্তু রান্না করতে হয়, রান্না বান্না কিন্তু থেমে থাকে না কারোর জন্যেই। তারপর আবার আমার আম্মা আছে, আমার আম্মা কিন্তু অনেক রান্না বান্নার কাজটা বেশি আম্মাই করে, আর আমি ঘর গোছানো হতে সম্পূর্ণ কাজই করি। আমিও যে রান্না করি না তা না, আমিও রান্না করি। যখন আমি দেখাই যে রান্না দেখাচ্ছি, তখন কিন্তু আমি রান্না করি। আর আম্মার সাথে থাকে তো মনে করেন এ কারণে আমার অনেক সাহায্য হয়। আমার কিন্তু খিচুড়িটা প্রায় অংশ হয়ে গেছে, এখন আরও শুকাবে। আরও শুকালে তারপর মনে করেন যে আমার খিচুড়িটা হয়ে যাবে, কিন্তু অনেক অংশ হয়ে গেছে। আর কিছুক্ষণ দমে রাখলে আমার খিচুড়িটা হয়ে যাবে।
আর নাজিসে চালে খিচুড়ি হতে বেশি সময় লাগে না, 10 বা 20 মিনিটের ভিতরে হয়ে যায়। এর তো আমি ঢাকনাটা দিয়ে রেখে দিলাম। আমার খিচুড়ি হয়ে গেছে। পাশের চুলায় আবার মানে মা আবার সবজি রান্না করছে। এখানে দেখেন, এই তো আমার খিচুড়িটা মাশাল্লাহ আমি যেমন চেয়েছি তেমনই কিন্তু হয়ে গেছে। আমি এক চুলায় রান্না করছি, মা আবার ও চুলায় আবার মানে সবজি বসিয়ে দিয়েছে। এটা মানে দুপুরের জন্য, আর সবজিটা রাত্রের জন্যই রান্না করছে। তা এখন দেখেন মানে খিচুড়ি বা পোলাও এক টাইমে কিন্তু ভালো লাগে, আপনি কিন্তু 2 টাইম হলে কিন্তু ভালো লাগে না। তা আমি অল্প করেই খিচুড়িটা রান্না করেছি, জানি দুপুরে সবাই জানি সুন্দরভাবে খাওয়া হয়ে যায়। এই কারণে মা আবার সবজিটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। এই তো কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিল। মানে এক চুলা আমি রান্না করছি, আর এক চুলা মানে আমি একটা বসিয়েছি, মা আবার আর এক চুলায় সবজি বসিয়ে দিয়েছে। আর এখানে দেখেন আমি আবার মানে শুধু তো মুরগি রান্না করেছি, তা একটু ভর্তা না হলে কি ভালো লাগে খিচুড়ির সাথে। তা আমি আবার মানে পেঁয়াজ ভর্তা বানিয়েছি, মানে 3টা মরিচ টেলে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে একটু ভালো করে একটু চটকিয়ে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু ভালো লাগে, পেঁয়াজ ভর্তাটা এই খিচুড়ির সাথে খেতে ভালো লাগে, আবার শুটকি ভর্তাও ভালো লাগে। তা আমার ঘরে আবার শুটকি ছিল না, মনে ছিল না যে শুটকি আনবো, এই কারণে আমি পেঁয়াজ ভর্তাটা বানিয়েছি। আমার ভালোই লাগে, মাঝে মাঝে মানে আমি খিচুড়ি রান্না করলে পেঁয়াজ ভর্তাটা বানাই, ভালো লাগে খেতে। সরিষার তেলও দিয়ে দিলাম। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সাথে কিন্তু পেঁয়াজ ভর্তাটা ভালোই লাগে, জমে যায়। এখানে আবার দেখেন আমরা কাজ করছি, 1টা বেজে গেছে, মানে একটা না 1টা বেজে গেছে। আদনানের আব্বু আবার নামাজ পড়ছে। তা আমি এসে পড়লাম, এখন সবাইকে খাবারটা দেব। এই তো খাবার নিয়ে এসে পড়েছি, সবাই মানে একসাথেই বসে খাবো, এই কারণে। এই তো খিচুড়ি রান্না করেছি, এটা দেশি মুরগি, তারপর এই তো পেঁয়াজ ভর্তা, আর সাথে আছে লেবু, এটা দিয়ে খাচ্ছি। আর মাশাল্লাহ খেয়ে সবাই বলেছে যে না মজা হয়েছে। এখানে কিন্তু আমার আব্বাও বসেছে, তারপর আদনানের আব্বু, আদনান, সবাই আমরাও বসেছি একসাথে, সবাই একসাথে বসে খাবার একসাথে বসে খেলেই কিন্তু ভালো লাগে। তা আদনানের আব্বু কিন্তু পেঁয়াজ ভর্তাটা দিয়েই খাচ্ছে, বলছে যে না ভালো হয়েছে। এখানে আবার আদনান আবার পেঁয়াজ খায় না, ও আবার ডাইরেক্ট মুরগির মাংসটা নিয়ে নিয়েছে। আমার ছেলে মানে সহজে কিছু খেতে চায় না, আর মাংস হলে আর কিছু লাগে না, এরকম অবস্থা। আর আমি মনে করেন যে সবাই বলে সবার বাচ্চাই নাকি মানে মাংসর পাগল, সবজি খেতে চায় না, মাছ খেতে চায় না, একই সমস্যা সবার বাচ্চার, আমারও বাচ্চার একই অবস্থা। তো এখানে আদনানের আব্বুকে আবার আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন হয়েছে, কিছু তো বলছো না। পরে বললো যে না ভালো হয়েছে, মানে সে এই খিচুড়িটাই পছন্দ করে বেশি, মানে ঝরঝরা হলে সে খিচুড়িটা বলে যে আমার ভালো লাগে না, একটু গা মাখা থাকবে সে খিচুড়িটা ভালো লাগবে। তাই তো আদনানের আব্বু বললো যে হ্যাঁ ভালো হয়েছে, সবাই খেয়েছে, খেয়ে একবার খেয়ে আরেকবার নিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তা বিকেলবেলা অনেকক্ষণ বসেছিলাম, মানে রুমেই ছিলাম, কোথাও যাইনি। এই তো সন্ধ্যার সময় আবার একটু নুডলস রান্না করলাম, সবজি নুডলস রান্না করেছি। এখানে গাজর দিয়েছি, ক্যাপসিকাম, তারপর আলু, এগুলো দিয়েই মানে নুডলসটা রান্না করেছি। আদনান আবার মানে পড়তেছে, পরে আমি বললাম যে তুমি একটু রাখো, রেখে আগে খেয়ে নাও। পরে এই তো ছেলেকে দিলাম, ছেলে খাচ্ছে। আর পাশে তো ডাইনিং টেবিলে বসে আদনানের আব্বু কোরআন শরীফ পড়ছে। ছেলেকে জিজ্ঞেস করছি যে নুডলস কেমন হয়েছে, সবজি নুডলস। তো ছেলে আবার বললো যে না ভালো হয়েছে। এখানে আবার আমি আবার আদনানের আব্বু তো বললাম ডাইনিং টেবিলে কোরআন শরীফ পড়ছে, তাকে দিয়ে আসি, আয়াতটা শেষ হলে তারপর সে খেয়ে নেবে, তাই তো দিয়ে আসলাম। পরে আদনানের আব্বুর আয়াত শেষ হয়ে গেছে, পরে সে খেয়ে নিয়েছে। এখন এসে দেখি যে সে খাচ্ছে, তা আমি আবার বললাম, তাকেও জিজ্ঞাসা করলাম, একটা জিনিস এত মানে শখ করে রান্না করি, কেমন হয়েছে সেটা না জিজ্ঞাসা করলে হয়। পরে আমি আবার বললাম যে কেমন হয়েছে, বললো যে না ভালো হয়েছে। নুডলসটা সবজি দিয়ে আমি খুবই কম রান্না করি, এমনি মানে শুধাই মুরগির মাংস বা ডিম দিয়ে রান্না করি, মানে আর কোনো সবজি দেই না। আর আজকে তো শুধু ডিম দিয়ে সবজি দিয়ে রান্না করেছি, তা ভাবছিলাম যে কেমন না কেমন হয়, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।